উদ্বোধনের আগেই ধসে পড়ল নতুন সড়ক। গাজীপুরের ধনজয়খালী এলাকায় কয়েক কিলোমিটার রাস্তার কাজ শেষ হতে না হতেই বড় বড় ফাটল ধরে কয়েক ফুট নিচে দেবে গেছে। এই ঘটনায় স্থানীয়রা জানান, নির্বাচনের আগে তড়িঘড়ি করে নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারা কাজের মাশুল দিচ্ছে সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, ঢালাইয়ের মাত্র ৩ দিনের মাথায় রাস্তা ভেঙে যাওয়ায় ঠিকাদার ও সংশ্লিষ্টদের অনিয়ম এখন স্পষ্ট। এদিকে কাশিমপুর জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান একে প্রাকৃতিক দুর্যোগ বা পরিকল্পনার ত্রুটি বলে এড়িয়ে গেলেও এলাকাবাসী দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। দীর্ঘ 2 বছর 3 বছর ধরে কাম চলছে, চলার পরে এনে বালু ফালানোর পরে 1.5 মাস পরে মনে করেন এই রাস্তা ঢালাই দিছে। 15 দিন পরে মনে করেন কালকে দেখছি আমি আধা ফিট ভাঙছে। কালকে সকালে আমি গেছি মোটরসাইকেল নিয়ে, অল্প একটু ফাটছে, 1 ফিট। বিকাল বেলায় কাশিমপুর গেছি, তখন প্রায় 3 ফিট। হ্যাঁ, আজকে সকালে একদম পুরা 15-16 ফিট। আমাদের এই দিক দিয়ে রাস্তার অনেক কষ্ট, স্কুল কলেজের হাট বাজারের চলাচলের সব মানুষেরই কষ্ট অনেক। দুর্নীতি হয়েছে, রাস্তার মানুষের দুর্নীতি করছে। আমার মনে হয় তেমন একটা গুণগত মান ভালো হয়নি, একটু খারাপই হয়েছে। কয়দিন হয়েছে কাজটা, এর মধ্যে দুইটা পড়ে গেল গা, তা কাজটা তো সুন্দরভাবে করে নাই। যদি সুন্দরভাবে করতো তাহলে আজকে এই ক্ষতিগ্রস্তটা হইতো না। এটা প্রশাসনিকভাবে এটা মনে করেন যে সরকারি টাকাও লস হইলো, এলাকার মানুষের দুর্ভোগ দেখা দিল এবং এলাকার মানুষ যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে সেই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সুন্দরভাবে রাস্তাটা কাজ করে যায়। সাউদি এক্সপ্রেস করবে ওভারহিটিং শেষ, ইঞ্জিন রাখে ঠান্ডা আর দিবে স্মুথ পারফরম্যান্স। সাউদি লুব্রিকেন্টস। যে আপনারা দেখেন যে পাথরগুলো দেওয়া নাই, তারপরে যে খোয়া দেওয়া নেই, যে বালিগুলো মিক্সারই হয় নাই, যে দেখা যায় এখানে বালিগুলো মিক্সই হয় নাই। তাহলে এই ধরনের অনিয়মের কারণে তো এই রাস্তার বেহাল দশা। কন্ট্রাক্টর ঠিকমতো গভর্নমেন্টের কাছে টাকা নিয়েছে, কিন্তু ঠিকমতো কাজ করে নাই তারা। আজকে যদি ঠিকমতো কাজ করতো তাহলে তো আর এইভাবে দশ নামতে না। ঠিকাদারের কোনো গাফিলতি আমরা প্রাথমিকভাবে মনে করি না। যেহেতু মনে করি না এই কারণে যে নদীর 2 পাশেই ভূমিধস হয়েছে। আপনারা দেখেছেন এই পাশে যতটুকুন জায়গা, ঠিক ততটুকুন জায়গা নদীর ওপারেও ভূমিধস হয়েছে। এতে করে প্রাথমিকভাবে আমাদের তথ্য উপাত্ত যতটুকুন আছে, ছবি আছে সরেজমিনে, আমরা আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা যতটুকুন দেখেছেন তাদের প্রাথমিক রিপোর্ট হচ্ছে এটি কোনো কারিগরি ত্রুটির কারণে হয়নি, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। জনদুর্ভোগ লাঘবের জন্য আমরা এই মুহূর্তে এটিকে স্যান্ড ফিল করে এবং আর্থ ফিল করে, মাটি ফেলে, বালু ফেলে এটিকে চলাচলের উপযুক্ত করব। এটি হচ্ছে আমাদের প্রাথমিক সিদ্ধান্ত। আর এই ঘটনাটি কেন ঘটলো এবং এই ঘটনা থেকে এখন এই মুহূর্তে উত্তরণের কি উপায়, এটি বাতলে দেওয়ার জন্য আমরা একটা কমিটি করেছি। কমিটিতে আমরা বুয়েটের অথবা আমাদের ডুয়েটের একজন সিনিয়র পুরকৌশল বিভাগের অধ্যাপককে প্রধান করে, আমাদের এই প্রকল্পের যিনি পিডি আছেন সেই পিডি সাহেবকে কমিটির একজন সদস্য করে, এবং আপনারা জানেন যে আমাদের লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এলজিইডির আমাদের লোকাল প্রতিনিধি একজনকে নিয়ে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি করব। কমিটির কাজ হবে 7 কার্য দিবসের মধ্যে আমাদের কাছে রিপোর্ট দেওয়া। রিপোর্টটা কী অর্থে, এখানে বিদ্যমান ঘটনাটি কি ঘটেছে, রিভার বেডের কী অবস্থা, বর্তমানে এই জায়গার মাটির প্রকৃতির কি অবস্থা, ঘটনাটি যেটা ঘটেছে এটা থেকে উত্তরণের জন্য তাদের কিছু সুপারিশ। এটি আমরা চাইব 7 কার্য দিবসের মধ্যে। 7 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার পরেই আমরা এইটার ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারব।